ভাবুন, আপনি একটি কাজ করলেন, খুব ছোট্ট একটা কাজ, মনে হলো এতে কোনো সমস্যা নেই। কিন্তু হঠাৎ যদি জানতেন এই ছোট কাজটাই আপনার আমলনামায় বড় গুনাহ হয়ে লেখা হচ্ছে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো আপনি জানতেই পারলেন না, অথচ তার শাস্তি ভয়াবহ হতে পারে, আগুনের মতো জ্বলন্ত। এই ভিডিওতে আপনি জানতে চলেছেন কোন সেই অজান্তে করা পাপগুলো যেগুলো আমরা প্রতিদিন করি, আর কিভাবে খুব সহজেই নিজেকে বাঁচাতে পারেন সেই ভয়ঙ্কর পরিণতি থেকে। চলুন শুরু করি। একটা প্রশ্ন করি আপনাকে, আপনি কি কখনো কারো সম্পর্কে কিছু বলেছেন শুধু মজা করে, বা সময় কাটানোর জন্য? বন্ধুদের সাথে বসে আড্ডার মাঝে কারো নামে কিছু বলছেন, ও তো এমন, ওর তো এই সমস্যা। আপনার কাছে এটা হয়তো সাধারণ কথা, কিন্তু ইসলামে এটাকে বলা হয় গীবত। গীবত কি জানেন? যে কথা আপনি বলছেন যদি সেই ব্যক্তির সামনে থাকতো সে কষ্ট পেত, সেটাই গীবত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটাকে তুলনা করেছেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে। ভাবতে পারেন, আমরা প্রতিদিন হয়তো এমন ভয়ঙ্কর গুনাহ করছি, অথচ বুঝতেই পারছি না। আরেকটি বিষয়, মিথ্যা বলা। অনেকে ভাবে, আরে এটা তো ছোট একটা মিথ্যা, এতে কি এমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ তাকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। অর্থাৎ একটা ছোট্ট মিথ্যা ধীরে ধীরে আপনাকে কোথায় নিয়ে যেতে পারে ভাবুন একবার। আপনি কি কখনো কারো সাথে প্রতারণা করছেন? হয়তো একটু কম মাপ দিলেন, অথবা ব্যবসায় সামান্য ফাঁকি দিলেন। ভাবলেন এটা তো কেউ দেখছে না, কিন্তু ভুলে যাচ্ছেন আল্লাহ তাআলা সব দেখছেন, সব জানেন। এই অজান্তেই করা ছোট্ট ছোট্ট গুনাহগুলো একদিন পাহাড়ের মতো হয়ে দাঁড়াবে, আর তখন পালানোর কোনো পথ থাকবে না। আপনি কি কখনো নামাজ দেরি করে পড়ছেন বা বাদ দিয়েছেন? ভাবলেন আজ না পড়লেও হবে। এভাবেই শয়তান ধীরে ধীরে আপনাকে দূরে সরিয়ে দেয়। প্রথমে একটা নামাজ, তারপর দুইটা, তারপর একসাথে পুরো নামাজই ছেড়ে দেন। এটা কিন্তু একদিনে হয় না, ধীরে ধীরে, অজান্তেই। আর এইটাই সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ। আর একটা বড় গুনাহ, চোখের গুনাহ। আপনি হয়তো মোবাইল স্ক্রল করছেন, হঠাৎ এমন কিছু দেখলেন যা দেখা উচিত না। ভাবলেন একটু দেখলে কি হবে, কিন্তু এই একটুই আপনার অন্তরকে কালো করে দেয়। বারবার করলে আপনার হৃদয় কঠিন হয়ে যায়, তখন ভালো কাজেও আর মন বসে না। আপনি কি জানেন কিছু গুনাহ আছে যেগুলো আমরা বুঝতেই পারি না, যেমন রিয়া, লোক দেখানো। আপনি ভালো কাজ করলেন, কিন্তু মনে মনে চাইলেন মানুষ যেন আপনাকে দেখে, প্রশংসা করে। এটা খুব সূক্ষ্ম গুনাহ, অনেকেই বুঝতেই পারে না, কিন্তু আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য নয়। কারণ ইবাদত শুধু আল্লাহর জন্য হওয়া উচিত। আরেকটা ভয়ঙ্কর বিষয়, হারাম উপার্জন। আপনি হয়তো ভাবছেন আমি তো কারো ক্ষতি করছি না, কিন্তু যদি আপনার আয় হারাম হয় তাহলে আপনার দোয়া কবুল হবে না, আপনার ইবাদতও গ্রহণযোগ্য নাও হতে পারে। ভাবুন তো, আপনি এত কষ্ট করে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কিন্তু সবই যদি বাতিল হয়ে যায়, কত বড় ক্ষতি। আরেকটা ব্যাপার, অন্যকে কষ্ট দেওয়া। কথায়, আচরণে আপনি হয়তো কাউকে আঘাত দিলেন, ভাবলেন এটা তো কিছু না, কিন্তু সেই মানুষটা হয়তো সারা রাত কেঁদেছে, আর কিয়ামতের দিন সে আপনার কাছ থেকে তার হক নিয়ে নেবে। আপনার নেক আমল যদি নেকি না থাকে, তাহলে তার গুনাহ আপনার উপর চাপানো হবে। ভাবতে পারেন
এখন একটা সত্য কথা বলি, আমরা সবাই ভুল করি, আমরা কেউই পারফেক্ট নই। কিন্তু সমস্যা তখনই যখন আমরা বুঝেও সংশোধন করি না। এখন প্রশ্ন হলো, কিভাবে বাঁচবেন এই অজান্তে করা গুনাহ থেকে? প্রথমত, সচেতন হতে হবে। যে কাজটা করছেন সেটা ঠিক কি না ভাবতে হবে। দ্বিতীয়ত, বেশি বেশি তওবা করতে হবে, কারণ আল্লাহ ক্ষমাশীল। তিনি চান আপনি ফিরে আসুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি বহুবার তওবা করতেন, তাহলে আমরা কেন করব না? তৃতীয়ত, ভালো সঙ্গ বেছে নিন। যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় তাদের সাথে থাকুন। খারাপ সঙ্গ আপনাকে ধীরে ধীরে গুনাহের দিকে নিয়ে যাবে। চতুর্থ, নিজের আমল নিজে যাচাই করুন। দিন শেষে একটু ভাবুন, আজ আমি কি কি ভুল করেছি। তারপর আল্লাহর কাছে ক্ষমা চান। এটা আপনার জীবন বদলে দিবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহকে ভয় করুন, গোপনে প্রকাশ্যে। সবসময় মনে রাখুন, আপনি একা নন, আল্লাহ আপনাকে দেখছেন। যখন এই অনুভূতিটা আপনার মনে থাকবে, তখন আপনি নিজেই গুনাহ থেকে দূরে সরে যাবেন। শেষে একটা কথা বলি, গুনাহ ছোট বা বড় কোনোটাকেই হালকা করে দেখবেন না, কারণ ছোট ছোট ফোঁটা মিলে যেমন সমুদ্র হয়, তেমনি ছোট ছোট গুনাহ মিলে একদিন বড় ধ্বংস ডেকে আনে। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি বদলাবেন, অজান্তে নয়, সচেতনভাবে জীবন কাটাবেন, আল্লাহর পথে চলবেন। হয়তো এই ভিডিওটাই হতে পারে আপনার জীবনের পরিবর্তনের শুরু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।